আমি রিফাত। তো এটা আমার নতুন ফার্ম আর এটা আমার নতুন চ্যানেল। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে মাছের। তো এখানে আমার কি কি মাছ আছে আপনাদের একটু দেখাই। তো এটা আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো এখানে ঢাকনাগুলো উঠাই থুয়ে আগে, এগুলো আমি ওঠানোর পর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো ঢাকনাগুলো উঠানো শেষ, এক এক করে এবার দেখাই কি কি মাছ আছে আমার ফার্মে। তো প্রথমে আমি যদি এখানে দেখাই, এখানে হচ্ছে আমার একটা নিউ ব্যাজ আছে, নিউ ব্যাজ। তো এখানে একটা আমার নিউ ব্যাজ হচ্ছে আরটিপি মাছের নিউ ব্যাজ, যেটা আমি আগের আরটিপি থেকে বানাইছিলাম। সে সময় আমি ফার্মও করতাম না, ইউটিউবিংও করতাম না, সেই সময় আমি অ্যাকোরিয়ামে পালতাম। তো মাছটা উঠে তারপরে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আরটিপি মাছ, এই যে এটা একবারে নিউ ব্যাজ। তো এটা বলতে পারেন আমার কাছে আরটিপি নিউ ব্যাজের একটাই আছে। আর এই ট্যাঙ্কে হচ্ছে আমার আছে কিছু মিক্স প্লাটি। তো এগুলো বাচ্চা দেওয়ার মতন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি একটু, এই দেখেন এবার বাচ্চা দেওয়ার মতন হয়ে গেছে। তো এইগুলো বাচ্চা দিবে কিছুদিন পর। আর এখানে যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে আমার মলি আছে, এখানে সব মলি, এই যে এই মলিগুলো আছে। তো এইগুলো এই মলের ভিতর থেকে আমি সেল দিব। ব্ল্যাক মলিটা, এই অরেঞ্জ মলিটা ওইটা। আর এখানে আছে আমার শর্ট টেল, এই শর্ট টেলগুলো জায়ান্ট সাইজের। এইগুলো আমি 1 বছর ধরে পালতেছি। এই যে এর কাছে এখন বাচ্চা পাইছি অনেক, এর বাচ্চাগুলো আছে এই পাশে আছে। দেখেন এইখানে শর্ট টেলের বাচ্চা এবং মলের বাচ্চা দুটাই মিক্স। এটা হচ্ছে শর্ট টেলের বাচ্চা। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা শর্ট টেলের বাচ্চা। এখানে শর্ট টেলের বাচ্চা আছে এবং মলের বাচ্চাও আছে। আর এইখানে আমার একটা মাছ আছে, এটার নাম জানি না, কিন্তু এটা অসম্ভব সুন্দর। এটা কয়দিন আগেই কিনছি, এই মাছটা অনেক সুন্দর, কিন্তু তার নাম আমি এখনো জানি না। গাপি মাছের কোন জাত, মিক্স হতে পারে। আর এইখানে আছে আমার কিছু ব্রুট সাইজের মাছ। এইখানে লেজা কালার আছে, এগুলো আমি বাচ্চা থেকে এই ফিমেলগুলা ব্রুট সাইজ বানাইছি। আর এইটা হচ্ছে এর কোনো ফিমেল না, এটা মিক্স গাপ্পির ভিতরে একটা ফেন্সি গাপ্পি। তো ফেন্সি কুইডক ছিল না কি বলে একটা, এর মায়াটা মরে গেছিলো। তা আমি 3টা ব্রুট সাইজ বাচ্চাটা ব্রুট সাইজ বানায় আমি এখানে দিছি। আর এইখানে হচ্ছে আমার জেব্রাগুলো আছে। এখানে জেব্রা 3 পিস আছে আমার, অনেক ছিল, কেবল একটু আগে একটা মারা গেল, খাতে যাবে। দেখুন এই যে, তো কি করার, আবার কিছু সেলও দিছি, আবার মরেও গেছে কিছু, নতুন তো এরকম হয়। তো আর এবার বাচ্চার দিকে আসি। এগুলো হচ্ছে আমার আরটিপির আগের বাজের বাচ্চাগুলা, এখানে এখনো বড় হয়নি, এগুলো এরকম সাইজ হয়েছে। আর এইখানে হচ্ছে এই যে বুট সাইজের কথা বললাম না, এগুলোর বাচ্চা হচ্ছে এখানে। এই বাচ্চাগুলো আমি কিছু সেল দিছি, সেল দেওয়ার কারণে বাচ্চা নেই। তো এখানে হচ্ছে সেল দেওয়ার পর আর বাকি কিছু আছে, সো এইগুলো বড় করব। আর এখানে আছে হচ্ছে এই সেই মলির বাচ্চাগুলো। আর এখানে কই মাছ আছে, আমি পাইকারি দামে বেচবো এইগুলা। আর এখানে ফ্রাই আছে। তো এখানে যে ফ্রাইগুলো আছে এগুলো আমার নিজের হাতে কালার বানানো, নিজের হাতে সব করা। তো দেখাই, দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কিছু চিংড়ি মাছ আছে একটা, ওই যে দেখতে পাচ্ছেন কোনায়। আর এখানে হচ্ছে ফ্রাইগুলো, এগুলো আমার নিজের হাতে বানানো। এটা হচ্ছে আমি ফ্রাই করছি 2টা 3টা মেবি
গাপ্পি মাছ ক্রস ব্রিডিং করে তারপরে এই বাচ্চাগুলো পাইছি। একটা ডামুজাইকের মতন হয়েছে, দুইটা রোস্টেল গাপ্পির মতন, আর একটা হচ্ছে কি গাপ্পি জানি না। তো আর এইখানে হচ্ছে আমার মিক্স গাপ্পির বাচ্চা অনেক আছে, দেখা যাচ্ছে না ক্যামেরা তো, অনেক আছে। পুরো অ্যাকুয়ারিয়ামটা ধরে হচ্ছে মিক্স গাপ্পির রাজত্ব এখন এই জায়গায়। তো এখানে অনেক আছে গাপ্পি এইখানে। এটা পরিষ্কার করব। আর আপাতত ফার্মে কোনো মাছ নেই, আমি আনবো আবার অনেক শীঘ্রই। আমি মাছ আনবো, কেননা নতুন ফার্ম শুরু করছি, ব্যবসা শুরু করছি, তো মাছ তো আনাই লাগবে। তো এটা হচ্ছে আমার বাইরে থেকে পুরো ফার্মটা আপনাদের একবার দেখাই দিই। মানে দিকের থেকে একবারে ফার্মটা একবারে চার কোনোভাবে যেরকম করে আটকানো লাগে, কোনো পাখি এর ভিতর ঢুকতে পারবে না, এর ভিতর ঢুকতে পারবে না কোনো পাখি। ওখানে একটু ফাঁকা আছে, সমস্যা নেই, ওটা আমি কদিন পর করে দেবো, লাগিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।